দোগলাবাজ মুসলিম মোল্লারা যাদেরকে বলে মুসলিম উম্মা তাদেরকে আজ দেব চুম্মা। জয় শ্রীরাম, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। তোমরা দেখছো বং মিডিয়া টিভি। আজকে কথা হবে চায়নার উইগার মুসলিমদের নিয়ে। চলো ভিডিওটা শুরু করি। সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে দুটো মসজিদের ছবি। দুটো মসজিদ না, এটা একটাই মসজিদ। আগের মসজিদটাকে কনভার্ট করে এরকম টাইপ করা হয়েছে, সেটা হয়েছে চায়নায়। হ্যাঁ, চায়নাতে। তো আজকে বাজাবো হচ্ছে মুসলিম উম্মা, মুসলিম মোল্লাদের, যারা সব সময় ভারতের বিরুদ্ধে বীজ ঢালে, ভারতে কিভাবে হিন্দু মুসলিমের ভিতরে দাঙ্গা লাগাবে সেরকম বয়ান জারি করে, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পাকিস্তান থেকে সবসময় উস্কানিমূলক ইন্ধনমূলক কথা বলে। তাদের তারা আজ কোথায়? কেন কোনো কথা বলছে না? হুম, হাওয়া শুকিয়ে গেছে নাকি? ঘটনা হচ্ছে চায়নায় উইগার মুসলিম থাকে হচ্ছে 25 মিলিয়ন। তো 25 মিলিয়ন এরকম আরবিয়ান স্টাইলের মসজিদ আরও ছিল, কয়েক হাজার হাজার ছিল। মসজিদ ভেঙে চায়নায় কিছু টয়লেট ভেঙে গুড়িয়ে দেওয়া, কিছু মসজিদ এরকম কনভার্ট করে চাইনিজ স্টাইলে কনভার্ট করা। তো এগুলো কিন্তু চলছে। তো এগুলো নিয়ে কিন্তু কোনো কথা বলছে না কোনো মুসলিম উম্মা, না কোনো মুসলিম চুম্মা। কাশ্মীরে সবসময় ভারতকে বদনাম করার জন্য একের পর এক মিথ্যা দুষ্প্রচার কিন্তু চালায় এরা। আজ দেখবে বাংলাদেশে কোনো ধর্মীয় ওদের জলসায় ভারতের নামে কিভাবে কাফের, হিন্দুরা কাফের বলে ওরা দুষ্প্রচার চালায়। তো এরা কিন্তু আজ কোনো কথা বলছে না। আজকে আমার এই মুসলিম উম্মা, চুম্মা, এই সমস্ত মোল্লাদের কাছে যদি ভিডিওটা দেখে থাকো, একটাই প্রশ্ন, কেন চায়নার মুসলিমরা কি মুসলিম না? ওরা কি মানুষ না? ওদের জন্য তোমাদের বুক ফাটে না? তোমাদের এই দোগলাবাজ নীতি ভারতের মুসলিমরা জানে, তার জন্য ভারতের মুসলিমরা তোমাদের কখনোই সমর্থন করে না। আজ চায়নায় একের পর এক মসজিদ ভেঙে এরকম ভাবে যে গুড়িয়ে দেওয়া হচ্ছে, কোথায় 52খানা মুসলিম দেশ? কোথায় সেই ওআইসি, সেই সংগঠন? তোমাদের কেউ কোনো কথা বলছে না। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই সমস্ত দোগলাবাজ লোকজনদের। এরা আদেও কিছু করতে পারবে না, কারণ এরা কখনো দেখবা ফিলিস্তিন, কখনো কাশ্মীর এ সমস্ত নিয়ে কথা বলে, কিন্তু ওরা পারে না ফিলিস্তিন গিয়ে লড়াই করতে ইসরায়েলের বিরুদ্ধে। পারে। আজ ভারত কিন্তু ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, কিন্তু এরা কোনো সময় পারবে না। আর তোমরা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও মোল্লারা, তোমরা কি কারণে চায়নায় যে 25 মিলিয়ন উইগার মুসলিমরা আছে তাদের বিরুদ্ধে কেন কথা বলছো না? চায়নায় যে অত্যাচার হচ্ছে, শুকিয়ে গেছে। ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিলাম, ভিডিওটা দেখো, তাহলে আরও অনেক তথ্য তোমরা পেয়ে যাবে। নমস্কার, ধন্যবাদ।